চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়লাভ ভারতের, পরাজয় হলো নিউজিল্যান্ডের। যাকে ঘিরে উচ্ছ্বসিত রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। বাজি ফটকা ফাটানোর পাশাপাশি ভারতের জাতীয় পতাকা নিয়ে শহরের রাজপথে বেরিয়ে পড়লেন সাধারণ মানুষ। চলল দেদার সেলিব্রেশন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে 4 উইকেটে জিতেছে ভারত। এদিন ভারত জয়ের পরে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল ইসলামপুরে। রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে উঠলেন ক্রিকেট প্রেমীরা। চলে বাজি ফাটানো। এদিন খেলা শুরু হবার পর থেকেই কিছুটা টেনশনে থাকলেও শেষে জয়ের ব্যাপারে নিশ্চিত ছিল ভক্তকুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়। দীর্ঘদিন পর ভারতের হাতে এলো ট্রফি। ফাইনাল ম্যাচে ভারতের রুদ্ধশ্বাস জয়ের আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সারা দেশের সাথে সাথে সেলিব্রেশনের ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্তে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে জয়ের আনন্দ উচ্ছ্বাসে সামিল হলেন প্রচুর মানুষ। গভীর রাত পর্যন্ত চলল এই সেলিব্রেশন। টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন জায়গায় ফাটানো হয় আতশবাজিও। 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। 6 বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ ভারতে। ভারত জয়ের খুশিতে মেতে ওঠে গোটা দেশ। এদিন কোচবিহারও একই ছবির দেখা মেলে। সাধারণ মানুষের রাস্তায় বেরিয়ে জয়ের উল্লাস শোনা যায় চারপাশে। বাজি ফটকা সহ জাতীয় পতাকা উড়িয়ে চলল ভারত জয়ের শুভেচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে 4 উইকেটে জিতেছে ভারত। এদিন ভারত জয়ের পরে উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল মালদায়। রাস্তায় নেমে বিজয় উল্লাসে মেতে ওঠে ক্রিকেট প্রেমীরা। চলে বাজি ফাটানো। এদিন খেলা শুরু হওয়ার পর থেকে কিছুটা টেনশনে থাকলেও শেষে জয়ের ব্যাপারে নিশ্চিত হয় ভক্তকুল। ভারতের অভাবনীয় প্রদর্শনের পর চ্যাম্পিয়ন হতেই রাস্তায় নেমে সেলিব্রেশনে মেতে ওঠে ক্রিকেট প্রেমী মানুষজন। বাজি থেকে আগুন লেগে বিপত্তি হকার্স মার্কেটে। আগুন লেগে গেল দোকানের ছাদে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ানো মালদার ফোয়ারা মোড়ে হকার্স কর্নারে। আগুন দেখতে পেয়ে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোশ্যাল মিডিয়ায় বিএসএফ কে নিয়ে মন্ত্রী উদয়ন গুহ পোস্টকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। প্রসঙ্গত গতকাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন উদয়ন গুহ। এই পোস্টকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। ইউল্যান্ডের মাতৃত্বের স্বাদ পূরণ করল তিন্নি। প্রায় 15 মাস আগে তিন্নিকে জন্ম দিয়ে হাসপাতালের বেডে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায় তার মা। সেই তিন্নি আজ পেল মাকে। তবে জন্মদাত্রী মা নয়, সুদূর স্পেন থেকে তিন্নিকে নিতে উড়ে এসেছিলেন অর্থনীতির অধ্যাপিকা 43 বছরের ইউল্যান্ডা বকেট। মেয়েকে কোলে নিয়ে আপ্লুত সিঙ্গেল মাদার ইউল্যান্ডা। 15 মাস পর তিন্নি মাকে পাওয়ায় খুশি সে, খুশি প্রশাসনের আধিকারিকেরাও। যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা পেলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। প্রাইমারি কেয়ার এবং পাবলিক হেলথের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। তার হাতে মেডেল, শংসাপত্র এবং 20,000 টাকার একটি চেক তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গের মধ্যে তিনিই প্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন জয়ন্তবাবু।